নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আশা ভিলেজ কিচেনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। প্রচণ্ড গরমে যখন তেল মশলা খেতে খেতে আমরা বিরক্ত হয়ে যাই, তখন কিন্তু একটু কম মশলা দিয়ে তরকারি খেতেই ভালো লাগে। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পুরনো দিনের হারিয়ে যাওয়া একটি রেসিপি, একদম কম তেল মশলায়, ঝিঙের জল বড়া। তো চলুন শুরু করা যাক। এই রেসিপির জন্য আমি এখানে দুটো ঝিঙে নিয়ে নিয়েছি। এবার এই ঝিঙে দুটোকে পরিষ্কার করে কেটে নেব। প্রথমেই ঝিঙের খোসা ছাড়িয়ে নেব। গরমের সময় এই ধরনের রেসিপিগুলো তৈরি করলে অসাধারণ লাগে, আর এটা তৈরি করাও খুবই সহজ। এক এক করে সমস্ত ঝিঙে এইভাবে আমি খোসা ছাড়িয়ে কেটে নেব। এবার ঝিঙেগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো টুকরো করে নেব। একদম এইভাবেই সবগুলো কেটে নেব। এইভাবেই আমি সমস্ত ঝিঙেগুলো কেটে নিলাম। ঝিঙেগুলোকে এবার পরিষ্কার জলে ধুয়ে তুলে নিচ্ছি, তারপর রান্নার দিকে এগিয়ে যাব। ঝিঙেগুলো কেটে ধুয়ে নিয়েছি, এইবার উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। তারপর কড়াইটা বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম হাফ চামচ জিরে, দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো একটু পেকে গেছে। এবার দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙেগুলো। একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ঝিঙেতে কিন্তু একটু কম লবণ দিলেই বেশি খেতে ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ জিরে বাটা। সমস্তটা আবারও মিশিয়ে নিচ্ছি। এই ঝিঙের মধ্যে আমি অল্পও জল দেব না, কেননা ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বের হয়। এই অবস্থাতেই আমি বেশ কিছু সময়ের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঝিঙেটা উনুনে বসিয়ে দিলাম। এবার এদিকে এখানে নিয়ে নিয়েছি 100 গ্রামের মতো ছোলার ডাল। কিছু সময় ভিজিয়ে রেখে আমি একদম মিহিভাবে বেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা, সামান্য একটু জিরে বাটা, দিয়ে দিচ্ছি হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার সমস্তটা একসঙ্গে খুব সুন্দর করে ফেটিয়ে নেব। আমরা সকলেই জানি ডালের বড়া তৈরি করতে গেলে কিন্তু ডালটা একটু ফেটিয়ে নিলে ভালো হয়। তো দেখুন ফেটানো আমার হয়ে গেল। বেশ কিছু সময় পরে আমি এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন ঝিঙে থেকে কতটা জল উঠেছে, আমি কিন্তু একটুও জল দেইনি। এবার আমি যে ডালের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে এইভাবে বড়ির মতো করে দিয়ে দেব। যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা কিন্তু
অসাধারণ লাগে খেতে। আর প্রচণ্ড গরমের সময় এই ধরনের খুব কম মশলা ছাড়া তরকারি যদি তৈরি করা হয় তাহলে কিন্তু অসাধারণ লাগে খেতে। এবার আমি বেশ কিছু সময়ের জন্য আবারও ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার ফলে ডালের বড়িগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর জলটাও শুকিয়ে যাবে। বেশ কিছু সময় পর ঢাকনাটা তুলে নিলাম। এবার এইভাবে একটু নাড়াচাড়া করে দেব যাতে নিচে লেগে না যায়। এইভাবেই আরও 2-1 মিনিট নাড়াচাড়া করতে করতে রান্না করে নেব। জলটা শুকিয়ে গেছে। এই অবস্থায় আমি 2-1 মিনিট এটা কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব সর্ষে বাটা। এখানে আমি লাল সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। ঝিঙেটা বেশ কিছু সময় কষিয়ে নিয়ে আমি এই সর্ষে বাটাটা দিয়ে দিলাম। সমস্তটা বেশ ভালো মতন মিশিয়ে নিলাম। এবার এখানে হাফ গ্লাসের মতো জল দিয়ে দিলাম। এটা বেশ কিছু সময় আমি একটু ফুটিয়ে নেব হালকা করে, তাহলে এটা হয়ে যাবে। তো বন্ধুরা, একদম কম তেল মশলায় কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায় আর খেতেও দুর্দান্ত লাগে। এই পর্যায়ে এসে অনেকটাই গাঢ় হয়ে গেছে আর আমার রান্নাটাও হয়ে গেল। এবার এটা আমি নামিয়ে নিয়ে পরিবেশন করে নেব। সমস্তটাই আমি নামিয়ে নিচ্ছি। প্রচণ্ড গরমের সময় এই রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে। সমস্তটাই নামিয়ে নিলাম। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু। তো দেখুন, দেখতে দেখতেই রান্নাটা আমার হয়ে গেল। একদম সহজ, গরমের দিনের জন্য একটি পারফেক্ট রেসিপি। খুবই সহজভাবে তৈরি করা যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। যদি ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর কেমন লাগে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর দেরি করব না বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই আমাদের পাশে থাকবেন। নমস্কার।